everyone, I am Puja. You are watching Puja's Learning. আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এমনই কিছু ডেইলি ইউজ সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেগুলি আমরা কনভারসেশন করার সময় বলে থাকি। তো যদি কেউ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে ইংলিশে কনভারসেশন করা ইজি হয়ে যাবে। যদি আমি বলি তোমার নাম কি, হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তো সেই উত্তরে আমরা বলবো মাই নেম ইজ পূজা। বা যদি আমরা বলি হু আর ইউ, হু আর ইউ, তো সেক্ষেত্রে আমরা বলবো আই এম পূজা বা আই এম পূজা, বা এটাও বলতে পারি পূজাস হিয়ার বা দিস ইজ পূজা। এই পূজাস হিয়ার এটা সাধারণত আমরা চ্যাটে ইউজ করে থাকি। যদি ফার্স্ট টাইম কারোর সাথে চ্যাট করি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি পূজাস হিয়ার। নেক্সট সেন্টেন্স, হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো, এটা আমরা এভাবে বলতে পারি হাউ আর ইউ। তো এর আনসারে আমরা বলবো আই এম ডুইং গ্রেট বা আই এম ডুইং ওয়েল বা আই এম ফাইন। নেক্সট, হোয়ার আর ইউ, তুমি কোথায় আছো, হোয়ার আর ইউ, তুমি কোথায় আছো। তো এর আনসারে আমরা বলবো, যদি আমরা বাড়িতে থাকি তাহলে আমরা বলবো আই এম অ্যাট হোম, বা আমরা এভাবেও বলতে পারি আই এম ইন দ্য হাউস। আর যদি আমরা বাড়ির বাইরে থাকি সেক্ষেত্রে আমরা বলবো আই এম আউট, আই এম আউট বা আই এম আউট অফ দ্য হাউস। নেক্সট সেন্টেন্স হলো আর ইউ কামিং, তুমি কি আসছো, আর ইউ কামিং, তুমি কি আসছো। তো এর আনসারে যদি আমরা বলি হ্যাঁ আসছি তাহলে বলবো ইয়েস আই এম কামিং। যদি আমার উত্তর না হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো নো আই এম সরি আই কান্ট কাম, না আমি দুঃখিত আমি আসতে পারবো না। নেক্সট, তুমি কি ক্লান্ত, আর ইউ টায়ার্ড। তো এর আনসারে যদি আমরা ক্লান্ত থাকি তাহলে আমরা বলবো ইয়েস আই এম বা ইয়েস আই এম টায়ার্ড। আর যদি আমরা টায়ার্ড না থাকি তাহলে বলবো নো আই এম নট বা নো আই এম নট টায়ার্ড। নেক্সট, তুমি একটা নতুন জায়গা গেছো, সেখানে যদি তোমাকে কেউ বলে আর ইউ লস্ট, আর ইউ লস্ট, তুমি কি হারিয়ে গেছো, তো সেক্ষেত্রে তুমি বলবে নো আই এম নিউ হেয়ার। তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন, ডু ইউ নিড এনি হেল্প। তো যদি তোমার সাহায্যের প্রয়োজন না থাকে তাহলে এভাবে আনসার দিতে পারো নো থ্যাঙ্কস বা নো থ্যাঙ্কস, আই উইল আস্ক ইফ নিডস। যদি আমাদের সাহায্যের দরকার থাকে তো সেক্ষেত্রে বলবো ইয়েস প্লিজ হেল্প মি, ইয়েস প্লিজ হেল্প মি। নেক্সট সেন্টেন্স, তারা কখন আসবে, when will they arrive। তারা যদি সকালে আসে তাহলে আমরা সেক্ষেত্রে আনসার দেব they will arrive in the morning বা they will come in the morning। কিন্তু যদি আমরা বলি তারা দুপুরে আসবে তো সেক্ষেত্রে আমরা বলবো they will come at noon। সেমলি যদি তারা রাত্রে আসে সেক্ষেত্রে আমরা বলবো they will come at night। নেক্সট, এটি কখন শুরু হয়, when does it begin, when does it begin বা when does it start। তো আমরা এর আনসার বলবো it starts at noon, it starts at noon। তুমি এটি কখন কিনেছিলে, when did you buy it। যদি বলি আমি গতকাল কিনেছিলাম, আমি গতকাল কিনেছিলাম, I bought it yesterday। বা যদি বলি কিছুদিন আগে কিনেছি তো সেক্ষেত্রে আমরা বলবো I bought it a few days ago। তো এখানে আমি একটা কথা বলে নিই, when দ্বারা করা সমস্ত কোশ্চেন সাধারণত সময় সম্পর্কিত হয়। নেক্সট, যদি আমরা বলি তোমার বাবা কি করেন, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। তো তোমার বাবা যদি কৃষক হয় তো সেক্ষেত্রে বলবে মাই ফাদার ইজ এ ফার্মার। যদি ডাক্তার হয় তাহলে বলবে মাই ফাদার ইজ এ ডক্টর। যদি টিচার হয় তাহলে বলবে মাই ফাদার ইজ এ টিচার। যদি বলি তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো, হোয়াট ক্লাস ডু ইউ রিডিং। যদি তুমি ক্লাস 12-এ পড়ো তো সেক্ষেত্রে বলবে আই এম ইন ক্লাস 12। নেক্সট সেন্টেন্স, যদি তোমায় জিজ্ঞাসা করে কেউ আর ইউ ম্যারিড, তুমি কি বিবাহিত, তো সেক্ষেত্রে তোমার যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি বলবে ইয়েস আই এম ম্যারিড। আর যদি না হয় তাহলে বলবে নো আই এম নট ম্যারিড বা আই এম সিঙ্গেল। নেক্সট, এখানে কি চলছে, হোয়াট ইজ গোয়িং অন। এর আনসার আমরা বলতে পারি নাথিং স্পেশাল, তেমন কিছু না। যদি কারোর শরীর খারাপ থাকে হাউ আর ইউ ফিলিং,
তো এর আনসারে বলা যেতে পারে মাচ বেটার, আগের থেকে ভালো। যদি খুব ভালো হয় তাহলে সেক্ষেত্রে বলা যায় অ্যাবসলিউটলি ওয়েল, অ্যাবসলিউটলি ওয়েল। নেক্সট সেন্টেন্স, আমি কি এটা পান করতে পারি? আমি কি এটা পান করতে পারি? ক্যান আই ড্রিঙ্ক ইট? ক্যান আই ড্রিঙ্ক ইট? তো এর আনসারে বলা যেতে পারে, যদি বলি না কোনোভাবেই না, তো সেক্ষেত্রে আমরা বলবো অ্যাবসলিউটলি নো, অ্যাবসলিউটলি নো। যদি বলি অবশ্যই তুমি এটা পান করতে পারো, obviously you can drink it.